সরল মনের মানুষরাই সাধারণত প্রতারণার শিকার হয়ে থাকে, কারণ তারা ভুল মানুষের উপর ভরসা বেশি করে ফেলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম কিছু পিঠা বানানোর জন্য আর কি। আর আমি তালের পিঠা এমনি তো আর কোনো সময় বানাই নাই, সবসময় আমার শাশুড়ি বানায়, আমরা খাই একসাথে মিলেমিশে আর কি। এখন তো আর শাশুড়ি এখানে নাই, তো ভাবলাম যে দেখি তালের সিজন যেহেতু এখন, তো তালের মানে ডোটা রেডি করতে পারি কিনা। না, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কাইটটা। রাতের বেলায় আমি সবকিছু রেডি করে রাখছিলাম। ডোটা তো রেডি করার পরে আমি চাইছিলাম, চেষ্টা করছিলাম হয় কিনা, যদি হয় পরে আবার না হয় পাতা দিয়ে বানাবো আর কি। আর এখানে তো পাতা বেশি একটা পাওয়া যায় না, কলা পাতা আর কি। কলা পাতার পিঠাটা অনেক সুন্দর হয়, খাইতে অনেক ভালো লাগে। চেষ্টা করলাম মানে ডোটা কেমন হয়, না ডোটা অনেক সুন্দর হয়েছে আর কি। আমার মেয়ে ছেলে সবাই খাইছে, 3টা পিঠা হয়েছে মাত্র, তো অনেক মজা হয়েছে। তো সকাল সকাল ভাবলাম যে পিঠাটা খাইয়া একসাথে খাওয়ার পরে আমরা নাস্তাটা খাওয়ার পরে মাদ্রাসায় চলে যাই আর কি। তো এই আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে। আপনারা কমেন্টে জানাইবেন। আমি তো আর এমন পিঠার কোনো সময় বানাই নাই, শাশুড়ি বানাইতো বা আম্মা বানাইতো, তো এখন নিজে নিজে বানাইলাম, চেষ্টা করলাম কেমন হয়েছে। তো আপনারা কমেন্টে জানাইবেন কেমন হয়েছে। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।